ছোটোবেলার একটা সময় আমি এখানে কাটিয়েছি, খুব বেশি সময় না হলে ওই 2-3 বছর। তবে ওই সময়টা এখনও আমার মধ্যে রয়ে গেছে, এখনও ওই ইমোশন থেকে বেরিয়ে আসতে পারিনি, আর হয়তো কখনো পারবো না সুস্থ অবস্থায়। কি করতে পূর্বাঞ্চল ধরবে সবাই, ভুল করেও পূর্বাঞ্চলে যেও না, অনেক ভালো রাস্তা, ডাইরেক্ট বারাণসী ঢোকো। এই বেরিয়ে গেলাম, হর হর মহাদেব, ওম শ্রী জয়, ওম শ্রী জয়, জয় মা তারা। চল বেরোলাম, একটু ঘর দেখিস। এতে উঠলাম, এবার ধীরে সুস্থে আরাম করতে করতে যাব। ওয়েদারটাও আজকে ভালোই রয়েছে, মেঘ মানে রোদ নেই। এর মতো আবার বালি ব্রিজে এসে গেছি, আর ডান দিকে কালীমার মন্দির। জয় মা, জয় মা, জয় মা, হর হর মহাদেব। তো মাকে প্রণাম করে আবার এগিয়ে যাই। দক্ষিণেশ্বর পেরিয়ে আজকের ফার্স্ট টোল আমাদের সবার পরিচিত ডানকুনি টোল। তো ডানকুনি টোল থেকে সোজা বেরিয়ে যাব, কত দূর যাব আজকে ঠিক নেই। ডানকুনি পার করার পরই, আর অনেকটা আগের থেকেও, ডানকুনির আগে অতটা খেয়াল করিনি, এই দেখছি রাস্তার দুপাশে প্রচুর পুলিশ। পুলিশ কেন, কোনো সিএম যাবে নাকি? এই কেস করেছে, আগে জ্যাম হয়ে যাবে না তো, মানে খোলাই থাকবে আজকে, ফাঁকা থাকবে তাহলে। আরে থ্যাংক ইউ। রাস্তার দুধারে আজকে প্রচুর পুলিশ দিয়েছে, এখান থেকে সিএম পাস হবে, ভালোই হলো, রাস্তার জ্যাম ক্লিয়ার থাকবে। যা জ্যাম আছে পুলিশরা সব এদিক ওদিক করে দেবে। এই একটা টাইমেই ভালো লাগলো ম্যাডামকে। পালশিটের কিছুটা আগের থেকে রাস্তার অবস্থা পুরো মাখন, কোনো কথা হবে না রাস্তার, 6 লেন হাইওয়ে, লাভলি রাস্তা, লাভলি। বাড়ি থেকে বেরিয়ে শক্তি করে একটুখানি ওই 2-4 মিনিটের জন্য একটু জল খেতে দাঁড়িয়েছিলাম, বেশিক্ষণ দাঁড়ায়নি, তারপরে জল খেয়েই বেরিয়ে গেছি। আর এখন ক্রস করছি পানাগড়। কীরকম পাগলচোদা লোক বাড়া। ছোটোবেলার একটা সময় আমি এখানে কাটিয়েছি, খুব বেশি সময় না হলে ওই 2-3 বছর। তবে ওই সময়টা এখনও আমার মধ্যে রয়ে গেছে, এখনও ওই ইমোশন থেকে বেরিয়ে আসতে পারিনি, আর হয়তো কখনো পারবো না সুস্থ অবস্থায়। সবার কথা মনে পড়ে, সেই ছোটোবেলার স্কুল, কলোনি হাই স্কুল, আমরা একসাথে যারা পড়তাম, সন্তু, ছেত্রী, আকাশ, কৌশিক, রাজু, তুষিদি, দাদা, টোটনদা, সবাই যাকে রূপকদা বলে চেনে, আর রিয়া, শ্বেতা। কিছু লোকের সঙ্গে এখনও কথা হয়, তবে ম্যাক্সিমামের সাথেই হয়তো হয়ে উঠতে পারে না, সবাই সবার কাজে ব্যস্ত। তবে সবাই হয়তো মুভ আউট হয়ে গেছে, আমি এখনও হতে পারলাম না। অনেক পুরনো কথা মনে করতে করতে পানাগড় পার করলাম, আর চলে আসলাম এখন দুর্গাপুর টোলের কাছে। এখন দুর্গাপুর টোল ক্রস করব। পানাগড় দুর্গাপুর পেরিয়ে এখন আমি বেরোচ্ছি আসানসোল। তো এখন আমি ওয়েস্ট বেঙ্গল বর্ডার পেরিয়ে, দিদি পালিয়ে গেছি, ঝাড়খণ্ডের দিকে ঢুকবো। এই আমার পাশ থেকে যে নদীটা বয়ে যাচ্ছে সেটা হচ্ছে বারাখাল নদী। এখান থেকে বললো, জানি না আদৌ সত্যি ঠিক বলছি কিনা ভুল বলছি, এটা হচ্ছে বারাখাল নদী। তো ঝাড়খণ্ডে ঢুকে যাবো, আর একটু হলেই এখন নোম্যান্স ল্যান্ডে আছি, মানে 2 রাজ্যের নোম্যান্স ল্যান্ডে। এই ঢুকে গেলাম ঝাড়খণ্ড। আগের বার মানাং যাওয়ার পথে এখান থেকেই ড্রোন উড়িয়েছিল, কোভিড ছিল, হারামজাদাটা মাঝখান থেকে রিটার্ন চলে এসছে, আর যায়নি। হ্যাঁ, মাইথানডাম এটা জানি, ওই পাশটায় আসি। হ্যাঁ, তো জাস্ট ওয়েস্ট বেঙ্গল বর্ডার পেরিয়ে তেল ভরে নিলাম ঝাড়খণ্ডে ঢুকে। এখানে 98.29 টাকা লিটার। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল বর্ডার পার করে এই ঝাড়খণ্ডে ঢুকে তেল ভরে নিলাম। তেলের লিটার যেমন বললাম 98.29, অনেকটাই কম। তো এটাই ওয়েট করছিলাম। আর এখন আগে গিয়ে কোনো ধাবা খুঁজবো, ধাবায় গিয়ে খেয়ে নেবো। এই যে রেস্টুরেন্ট পেয়ে গেছি,
কি স্বাদ রেস্টুরেন্ট। তো এখানে বসে খেয়ে দিই। তো ভাইদের সাথে খেতে বসে বললাম, আর খাওয়ারে নিয়েছি এই যে তাওয়া রুটি না, এটা হচ্ছে তন্দুরি রুটি, আর ভরপুর দিয়েছে, এটা অনেক দিয়েছে, দম আলু। আর ভাইরা কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসেছে। আর তোমার নাম বলে দাও। আবির মাহাতো। বাপি মাহাতো। প্রকাশ মাহাতো। তো এরাই আপাতত গাইড করে আমাকে এই রেস্টুরেন্টে নিয়ে এসছে। আপাতত খাবারের টেস্ট করলাম, ভালোই খেতে খাবার। তো ফটাফট খাবো, খেয়ে এরা এদের বাড়ির দিকে চলে যাবে, আর আমি আমার ডেস্টিনেশনের দিকে চলে যাবো। যদিও ডেস্টিনেশন কী আছে ঠিক করিনি, যতটা যেতে পারবো ততটাই যাব। তো দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পর রাস্তায়। খাওয়া দাওয়া হয়ে নিল, বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম, এবার আবার বেরিয়ে পড়েছি। মাখনের মতো রাস্তা, 6 লেন হাইওয়ে। ঝাড়খণ্ড বর্ডার পেরিয়ে মোটামুটি 12 কিলোমিটার এসছি। তারপরে এই দেখলাম, হঠাৎ করে রাজস্থান ভেবে নিয়েছিলাম জায়গাটাকে। তবে এই যে জায়গাটা থেকে পেরোচ্ছি, এই জায়গাটার নাম ভুলে যাচ্ছি, বেশ পরিচিত নাম, এই মুহূর্তে মনে পড়ছে না। তো ভালো জ্যাম রয়েছে। আর আগের বার যখন রাক্সোল গেছিলাম, এইখান থেকে যে সামনে ইউটার্নটা আছে, ওখান থেকে ইউটার্নটা নিয়ে এ পাশে ঢুকে গেছিলাম, মানে বাঁদিকে চলে যাচ্ছে, মানে এই দিকে চলে যাচ্ছে হচ্ছে নেপাল। আচ্ছা, আমি যে জায়গাটা পেরোলাম, এই জায়গাটার নাম হচ্ছে গোবিন্দপুর। এইমাত্র বোর্ড দেখলাম। যাই হোক, আবার সোজা চলে যাই। ডানকুনি পার করার পর এখন পর্যন্ত যা রাস্তা পেয়েছি, একদম মাখনের মতো। ওই যে ডান দিকে পাহাড়, সামনের এই সূর্য অস্ত যাচ্ছে, এই সিনটা কিন্তু দারুণ লাগছে। আর এখন আমি মোটামুটি জঙ্গলের মধ্যে ঢুকে গেছি, আর কিছুক্ষণ গেলেই ঘন জঙ্গল। ওই জঙ্গলটা ঠিকঠাক টাইমের মধ্যে পার করতে হবে। আর আমার ডান দিকে বাদিকে রয়েছে পাহাড়, ঝাড়খণ্ডের পাহাড়। ও লাভলি, রাস্তাটা দেখুন আর ফিল করুন। দুদিকে পাহাড়, সামনে এরকম মাখনের মতো রাস্তা, আর কি চাই। কি রাস্তা, এরকম ভাবে নেমে গিয়ে আবার এরকম উঠে গেছে, আর চারিদিকে পাহাড়। ক্যামেরা তো অতটা আসছে না। যেতে যেতে হঠাৎ দাঁড়িয়ে পড়লাম, চারিদিকের ভিউটা এত সুন্দর, দাঁড়াতে বাধ্য হলাম। এই পুরো রেঞ্জটা পাহাড়, আর সামনের পাহাড়টা মেঘে অলরেডি ঢেকে গেছে। মানে দার্জিলিংয়ে মেঘের ঢাকা পাহাড় দেখেছি, মানে এরকম উঁচু পাহাড়গুলোতে, কিন্তু এই ঝাড়খণ্ডে মেঘে ঢাকা পাহাড় আর আমি প্রথম দেখলাম। অনেকে দেখতে পারে, আমি প্রথম দেখলাম। এপাশে সবুজ, ওইদিকে পাহাড়, এদিকে পাহাড়, দারুণ রাস্তা। কিছুক্ষণ ওই 5-6 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম, একটু ফটো তুললাম, একটু ভিডিও বানালাম, তারপরে আবার বেরিয়ে পড়লাম। দেখি যতটা যাওয়া যায়। সামনের আকাশটা খুব সুন্দর, কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে। এখন গোধূলি, এই সময়টা আগে কোথাও দাঁড়িয়ে একটু চাটা খেয়ে নেবো, কারণ এই যে সময়টা খুব ডেঞ্জারাস সময়। সকালবেলা ঠিক ওই 3:30 থেকে 6:30, আর এই বিকেলবেলাটা এই টাইমটায়, এই গোধূলির টাইমটায়। দেখতে দেখতে অন্ধকারও হয়ে গেল, দারুণ অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, কিন্তু রাস্তায় লাইটটাও দারুণ লাগছে। কিন্তু ক্যামেরায় কতটাকে আসছে যাই না। দুপাশে পাহাড় এখনও দেখা যাচ্ছে, ক্যামেরায় ধরা পড়ছে কিনা জানি না, কিন্তু আমি তো মজা নিচ্ছি। আবার ঝাড়খণ্ডে ঢোকার পর তুমুল বৃষ্টি পেয়েছি। একটা ধাবায় বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে দিয়েছি, এই ঘন্টা 4-5। তারপরে আবার বেরিয়ে পড়লাম। ধীরে সুস্থে যাব, বেশি তাড়াহুড়ো নেই, কারণ সোমার ফ্লাইট, সোমা চণ্ডীগড়ে ল্যান্ড করছে আমার ভাই। তার ফ্লাইট 28 তারিখ ল্যান্ড করবে। রাস্তাটা কিন্তু অসাধারণ রাস্তা। তার মধ্যে একটা ইউ গলি আছে, গাছের ইউ। এই যে রাস্তা দেখো, রাস্তা সাবাস। পাহাড়, জঙ্গল, আর ওয়েদারটাও আজকে দারুণ পেয়েছি। কালকে রাতে ভোরে বৃষ্টি হয়েছে, সকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যতটা পারবি ও মানে টেনে দেবো। তারপরে দুপুর যত বাড়বে, গরম তত বাড়ার সম্ভাবনা আছে।
কিন্তু এইরকম যদি ওয়েদার থাকে তাহলে তো মজাই মজা, শাম সাবের শুধু মজাই মজা। রেস্ট টেস্ট নেওয়ার পর বেরিয়ে অলমোস্ট 100 কিলোমিটারের উপরেই চলে এসেছি। তবে এখন আমি বুঝতে পারছি না যে এটা ঝাড়খণ্ডের মধ্যেই রয়েছি না বিহারে ঢুকে গেছি। চলছি তো চলছি। अच्छा बिहार कितना किलोमीटर? 2-3 किलोमीटर। ठीक है सर। कोलकाता काजा काजा काजा। যাই হোক, আরেকটা কথা যেটা বলার, যারা কলকাতা থেকে লখনৌ বা দিল্লি যায় তারা কেন যে এতটা রাস্তা ঘুরে সাসারাম থেকে বা মোহনিয়া থেকে কেন যে পূর্বাঞ্চল ধরে জানি না। আগে ধরতো লোকে, ঠিক আছে, আগে বলতে যখন পূর্বাঞ্চল শুরু হয়েছিল তখন ধরতো ঠিক আছে, কারণ এদিকের রাস্তা ভালো ছিল না। আর এখন এখানের রাস্তাও মানে এদিকের রাস্তাও ভালো, মানে মাখনের মতো। এই রাস্তাটা পূর্বাঞ্চলের থেকে কোনো কম না। মেয়েরা ছোড়া কুচ কম হেঁকে তো এই রাস্তা দিয়ে গেলে মোটামুটি 100-150 কিলোমিটার রাস্তা সেভ হয়। রেস্ট নেওয়ার পর বেরিয়ে প্রায় 100 থেকে 120 কিলোমিটার রাস্তা, 120 কিলোমিটারই হবে চালিয়ে নিয়েছি। খুব খিদে পেয়েছে। রাস্তার ধারে একটা ধাবাতে এসে বসলাম, দেখি কি কি খাবার পাওয়া যায়, আদৌ পাওয়া যাবে কিনা তাও জানি না। ধাবায় এসে বসলাম, এই যে আমার গাড়ি, আর খাবারে নিয়ে নিয়েছি, দেখে নি, পরোটা, দই, ডাল, আলু, পেঁয়াজ, বেশ ভালোই দিয়েছে। তাড়াতাড়ি খাই, কিছুক্ষণ রেস্ট নিই, আবার বেরিয়ে পড়ি। দেখা হচ্ছে রাস্তায়। আবার চলা শুরু করলাম, যেতে থাকবো, বেশি তাড়াহুড়া নেই, ধীরে সুস্থে যাব। বলছি জয়, এটা তোর জন্য আর যারা পূর্বাঞ্চল করিস তাদের জন্য বলছি, আবার করেন তাদের জন্য বলছি। পূর্বাঞ্চল ধরার কোনো প্রয়োজনই নেই যারা কলকাতা থেকে দিল্লি বা ওইদিকে কোথাও যাবেন। মানে এটা কি পূর্বাঞ্চলের থেকে কোনো কম কিছু? পূর্বাঞ্চলের থেকে কি করতে পূর্বাঞ্চল ধরবে সবাই? ভুল করেও পূর্বাঞ্চলে যেও না, অনেক ভালো রাস্তা, ডাইরেক্ট বারাণসী ঢোকো, অনেক শর্ট করবে আর রাস্তাও খুব ভালো। এখনই মুঘলসরাই ঢুকবো, আর আমার দুপাশে নদী, আর আমি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। বাহ, খুব বুদ্ধি আমার, ব্রিজের উপর দিয়ে যাচ্ছি কাজা স্মৃতি ঘুরতে। তবে যাওয়ার পথে এই চারিদিকে যে বিউটি, মানে সেইগুলো ফেলে দেওয়ার মতো না। বাইক ট্রিপের এই একটা মজা, ডেস্টিনেশন তো আছেই, কিন্তু ডেস্টিনেশনে যাওয়ার পথে যে ভিউগুলো পড়ে সেগুলোরও মজা নেওয়া যায়। দেখতে দেখতে রাত হয়ে গেল, এখন ক্রস করছি বারাণসী। প্রচুর জ্যাম, ওই আগে হাইওয়ে আছে, প্রচুর কষ্ট হচ্ছে। যা জ্যামে ফেসেছিলাম, অনেকক্ষণ জ্যামে ফেসেছিলাম। আর এখন ক্রস করছি গঙ্গা নদীর উপর দিয়ে ব্রিজ বারাণসীর, আর নিচ থেকে গঙ্গা বয়ে গেছে। এই অন্ধকারের জন্য দেখাতে পারছি না, ইচ্ছা নেই, কারণ পুজোটা বাইকে আসলে পুজোর মধ্যে ফিরতে পারবো না, এই হচ্ছে ব্যাপার। তো আমি এখন আছি কামাসিন সাইনি। এই যে সামনে যে রাস্তাটা চালিয়ে আসলাম, মানে অসাধারণ। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের থেকে কম কিছু না, অনেক ক্ষেত্রে ভালোও বলতে পারি। কারণ পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দিয়ে যদি আমি দিল্লি যাই তাহলে আমাকে প্রায় 150 কিলোমিটার রাস্তা এক্সট্রা ঘুরতে হয়, যেটা এখানে ঘুরতে হচ্ছে না। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়ি, দেখি যতটা যাওয়া যায়, খুব একটা তাড়াহুড়া নেই। খাওয়া দাওয়া হয়ে গেল, বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আবার বেরিয়ে পড়লাম সেই চকচকে এক্সপ্রেসওয়ে ধরে, বারাণসী দিল্লি এক্সপ্রেসওয়ে, অ্যাকচুয়ালি বারাণসী কানপুর এক্সপ্রেসওয়ে। আমি প্রায় কানপুরে ঢুকে গেছি। আজকে একটা বন্ধুর বাড়িতেই উঠবো, সেখানেই আজকের দিনটা থেকে যাবো, মানে আজকের রাতটা আর কালকে সারা দিনটা। তো তারপরে পরশুদিন আবার বেরোবো। অ্যাকচুয়ালি 3 বছর ধরে আসবো ভাবছিলাম, আসা হয়নি। এবার এই রাস্তাতেই আসলাম, এটাই ছিল কাজ, আর রাস্তাটাও ভালো। তো সকাল সকাল কানপুর ছেড়ে বেরিয়ে যাচ্ছি। তো যাব দিল্লি সিধা। আমি আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের সামনে এসে দাঁড়িয়েছি, ব্যাস এই টোল রাস্তা শুরু। অনেক টোল বাঁচিয়েছি, আর টোল বাঁচাতে পারলাম না।
90 টাকা টোল নিল, যদিও আমি মাঝখান থেকে লখনৌ এক্সপ্রেসওয়েতে উঠছি বলে, আগ্রা লখনৌতে, ওদিক থেকে উঠলে, লখনৌ থেকে উঠলে আরও অনেক টাকার দাম ছিল। এই উঠে পড়লাম আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে। এখান থেকে সোজা যাব আগ্রা, তারপরে ধরবো যমুনা এক্সপ্রেসওয়ে, ধরে সিধা নয়ডা, তারপরে নয়ডা দিল্লি এক্সপ্রেসওয়ে ধরে দিল্লি, তারপর চণ্ডীগড়। ফাইনালি পূর্বাঞ্চল বলছি কি, আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের গেটের সামনে চলে এসেছি। यही लास्ट, यही एग्जिट है, इसके आगे नहीं है। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে টোল পার করার পর এই বাদিকে চলে যাচ্ছে আগ্রা, আর আমি চলে যাব সোজা দিল্লি, যমুনা এক্সপ্রেসওয়ে ধরবো। আগ্রা পার করার পরই আমি একটা নদীর সামনে থেকে পার হচ্ছে, এই নদীটাই যমুনা নদী। ফাইনালি আমি যমুনা এক্সপ্রেসওয়েতে এসে পৌঁছালাম। এটা আমার খুব প্রিয় রাস্তা, যে কোনো রাস্তার থেকে প্রিয় রাস্তা এটা আমার। যমুনা এক্সপ্রেসওয়ে মে আপকা স্বাগত হ্যায়, ওয়েলকাম টু যমুনা এক্সপ্রেসওয়ে। তো এটা আমার প্রিয় রাস্তা। যমুনা এক্সপ্রেসওয়েতে এসে পৌঁছালাম জাস্ট, আর কিছুক্ষণ পরই টোল লাগবে, বাইকের টোল। এই এসে পৌঁছালাম যমুনা এক্সপ্রেসওয়ে টোলের সামনে, টোল কাটবো এখন। 205 টাকা টোল নিল। এবার একটুখানি ব্রেকফাস্ট করে নিই, খিদা পাচ্ছে হালকা ফুলকা। তো দাঁড়িয়ে পড়লাম খেতে, কিছু টিফিন করবো, ব্রেকফাস্ট করবো, তারপর আবার বেরিয়ে যাব। একটা ডাউটে আছি, দিল্লি হয়ে যাব না গাজিয়াবাদ হয়ে যাব। পেরিফেরিয়াল তো বাইক উঠলে 25,000 ফাইন। দেখি কি করি, আগে জিজ্ঞাসা করতে যাই। খাওয়া দাওয়া হয়ে গেল, আবার বেরিয়ে যাচ্ছি। রাস্তা চওড়া দেখো, চওড়া। কোথাও কোথাও তো 1, 2, 3, 4, 5, এক সাইডে 5, কোথাও এমনি 8 লেনের রাস্তা, আর কোথাও 10 লেনের রাস্তা। যমুনা এক্সপ্রেসওয়ের সেকেন্ড টোল, আর এই টোলের সামনেই, মানে ওই পাশটাতে, ওই যে ওই জায়গাটাতে 2022 সালে বাড়ি ফেরার পথে লাদাখ ট্রিপ থেকে আমার ফোনটা চলে গেছিলো। ফোনটার দেহত্যাগ করে গেছিলো ওখানে, Apple 11। টোল চেক করিয়ে আবার বেরিয়ে যাচ্ছি। চণ্ডীগড় যাব, জয় ওয়েট করছে ওখানে। আর পাশ থেকে গাড়িগুলো যাচ্ছে না, 160, 170। যমুনা এক্সপ্রেসওয়ের লাস্ট টোলের সামনে চলে এসেছি। এই যে যমুনা এক্সপ্রেসওয়ের লাস্ট টোল থেকে বেরিয়ে গেলাম। এখানে একটু দাঁড়াবো, একটু জল টল খাবো, খেয়ে 20 কিলোমিটার আগে পেট্রোল পাম্প আছে, পেট্রোল ভরতে হবে। দু মিনিট জল টল খাওয়া হয়ে গেল, এবার আবার বেরিয়ে পড়ি। আমি নয়ডা পার করে এখন দিল্লি ক্রস করে যাচ্ছি। দিল্লিও ঢুকে গেছি, দিল্লিও ক্রস করছি। দিল্লিতে ঢুকেই ফেসে গেছি, কি জ্যাম। উফ, এখনো লাল দেখাচ্ছে অনেকটা, প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি। আর ভাল লাগছে না, যেমন গরম তেমন জ্যাম। প্রায়
45 মিনিট টুকটুক করে চলার পর অবশেষে কার্নাল হাইওয়ে মানে এই পানিপথ হাইওয়েতে উঠবো। কি গরম রে ভাই, সামনে কোথাও গিয়ে দাঁড়াতে হবে, অনেকক্ষণ ধরে চালিয়েই যাচ্ছি। চলতে চলতে আবার দাঁড়িয়ে পড়লাম, প্রচণ্ড গরম, প্রচণ্ড ডিহাইড্রেশনে ভুগছি, আর তার জন্য মৌসুমি রস দিয়ে শরীরটাকে হাইড্রেট করতে হবে। বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেল, আগে গিয়ে কোথাও দাঁড়িয়ে যাবো। অ্যাকচুয়ালি বৃষ্টিতে যতটা না ভয় লাগে, বাদ যদি পরে আরও বেশি ভয় লাগে। একজনের সাথে দেখা হয়ে গেল, সাইকেল নিয়ে বেরিয়েছে, জিজ্ঞাসা করি কোথা দিয়ে যাচ্ছে, কোথা থেকে, কাহা সে, হ্যাঁ কাহা সে, হ্যাঁ পশ্চিমবঙ্গ। ও পশ্চিমবাংলা থেকে, কোথায় পশ্চিমবাংলা? খড়গপুর। খড়গপুর, আমি কলকাতা। কবে বেরিয়েছো? কবে বেরিয়েছো? 10 অগস্ট, 10 তারিখ, অগস্টের 10। অগস্টের 10 তারিখ। আজকে কতটা? আজকে সেরকম কিছু ভেবে বেড়াইনি। চলো টাটা। তো এই ভাইটাও পশ্চিমবঙ্গ থেকে এসছে, ওয়েস্ট বেঙ্গল থেকে, বেশ ভালো কষ্ট করে যাচ্ছে। পৌঁছে গেলাম আম্বালা, পাঞ্জাবে অলরেডি ঢুকে গেছি, আর এখান থেকে ওই 100 কিলোমিটার রাস্তা অলমোস্ট। কালকে দুজন হেল্পারকে নিয়ে এসছি, টিকিট বুক করে দিয়েছিলাম ফ্লাইটের। ওই আমার ব্যাগ ট্যাগগুলো নামিয়ে দেবে, এই এত লাগেজ নিয়ে ক্যারি করছি তো একার দ্বারা সম্ভব না। দুজন ওয়েট করছে আমার জন্য হোটেল মোটেল নিয়ে, এই হচ্ছে ব্যাপার। কে তারা, গিয়েই দেখতে পারবেন কে তারা। অবস্থা দেখো গাড়ির। অলমোস্ট চণ্ডীগড়ের কাছাকাছি চলে এসেছি, চণ্ডীগড়ে ঢুকে গেছি। অনেক রেস্ট টেস্ট নিয়ে এসেছি, তাহলে এতক্ষণ অনেক আগেই ঢুকে যেতাম। ঘন্টাখানিক হলো হোটেলে ঢুকে পড়েছি। যেমন বলেছিলাম, আমার কর্মচারীরা আমার আগেই চলে এসে হোটেল রুম নিয়ে নিয়েছিল। আর দেখি ওরা কী করছে। দেওয়া চাবিটাও দে। যাবে তো? হ্যাঁ যাবো। চাবি চাবি এই তো চাবি আছে এখানে। হ্যাঁ খেয়ে নিও। হ্যাঁ, কলাটা এনে রেখেছিস? আচ্ছা দে, চাবি দে। চার্জার ধরো। আমার বাইকের চাবি। হ্যাঁ তুমি একটু দাও না, এটা দাও তো। কোনটা? আচ্ছা আচ্ছা, আর দেখেছো যেমন বলেছিলাম, আমার কর্মচারী নিয়ে বুক করেছে। और ये लोग पता है कौन है? मैं राइड पे आया हूँ, इन लोगों को फ्लाइट देके भेज दिया, मेरा घर बार साफ कर रख लिए इन लोग। ठीक, इसको इतना बड़ा आदमी। যাই হোক, 1 ঘন্টা আগে বলেছিলাম ঢুকেছি, কিন্তু একটুখানি গচি মারতে গিয়ে কেস খেয়ে গেলাম। বাইরের আলোগুলো সবাই দেখে নিয়েছো। কালকে ঢুকেছিলাম মোটামুটি, এখানে ঢুকতে ঢুকতে ওই 7টা সাড়ে 7টা হয়েছিল, 6:30 7টা। আর ভিডিও করতে ইচ্ছা করছিল না বলে সকালবেলা ভিডিও করলাম, আর এখন এন্ড করছি। তো এখন এই বন্ধ করে আবার গুড নাইট, টেক কেয়ার, টাটা বাই বাই। আর হ্যাঁ, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।